দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার আয়োজনও হয় আন্দোলন ও বিক্ষোভ। রোববার লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহীদ মাসরুর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, পরে আফনান চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক তামজিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ইউনুস খান। এ সময় বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। এ সময় অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা না হলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন। পাশাপাশি শাহবাগে আন্দোলনকারী লাকি আক্তারকে গ্রেফতার করার দাবি করেন ইসলামী আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। যে জিনিসগুলো চলতেছে সেই জিনিসগুলো বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবে অ্যাকসেপ্টেড না।